উঠানেই কিন্তু করা আছে পাটালির এই যে ছাঁচগুলো, এই যে দেখাই, এই যে গুড়ের ঘনত্বটা দেখো। গুড় করতে 28 কিলো রস লাগবে, 28 কিলো গুড় জ্বালানি যদি ধরা হয় প্রায় 500 টাকা জ্বালানি পড়ে যাবে। আচ্ছা আচ্ছা। তারপর তো নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে চলে এসেছি নদিয়া জেলার প্রত্যন্ত এক চরের মাঝে, টিয়ারির চর নামে পরিচিত, শান্তিপুরের একেবারে সীমান্তবর্তী জায়গায় অবস্থিত এই টিয়ারির চর। এখানকার ভৌগোলিক পরিবেশ, এখানকার মানুষের জীবন জীবিকা এবং এখানকার পারিপার্শ্বিক পরিবেশটা আজকে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সবটাই কিন্তু বিস্তারিত আমার ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরবো। ढूंढने बड़े प्यार से दीवाना मैं चला, इसकी घर का पता ऐ हवा तू बता। चलो, অনেকে বলো যে মিন্টুর সঙ্গে আমার কি সম্পর্ক। বিষয়টা হচ্ছে ছোটবেলার থেকে আমরা একসঙ্গে, হ্যাঁ আমার থেকে মিন্টু অনেকটা বড়, কিন্তু সেহেতু আমার থেকে বড় নয়, ও একই বয়স, উল্টে আমার থেকে 6 মাসের না 7 মাসের বড়। আচ্ছা, যাই হোক, এরকম একটা কিছু হবে। আমরা কিন্তু একই ক্লাসমেট ছিলাম, তার পরবর্তীতে আমাদের সঙ্গে দেখা আবার এই প্ল্যাটফর্মে। তো এইভাবেই পরিচয়, তবে অনেকটাই কাছের। মাছ হচ্ছে কি মাছ? কালবাউস দেখাবেন একটু? দাদা মাছ ধরছে, একটু দেখে আসি। দাদা মাছ ধরছে। কালাবোস, কালাবোস সাইজটা কিন্তু বেশ। দেখাচ্ছি আপনাদেরকে কত বড় সাইজ পেয়েছে, ভালো বড়। এই ছিপে, এই ছিপে ওই এত বড় মাছ হয়েছে? তো এই যে গঙ্গা থেকে এই যে ছিপটা দেখুন, এই যে দাদার ওই ছিপটা, ওই ছিপে কিন্তু কালবোস, এত বড় সাইজের একটা কালবোস বা একেবারে হুইলের মতো করা আছে। তো দেখছি কি সুন্দর লাগছে, হুইলের মতো সিস্টেম করা রয়েছে। আর এই যে হচ্ছে যাতে মাটি পর্যন্ত ছোঁয় তার জন্য একটা নাট দেওয়া রয়েছে। আচ্ছা, এই নাটটা মাটি পর্যন্ত ছোঁয়ার জন্য? হ্যাঁ, মাটি পর্যন্ত ছোঁবে, মানে তলার যে সমস্ত মাছগুলো আছে। আর টোপটা কিসের এটা? খাবে আটা, শুধু আটা মেশানো মনে হচ্ছে। আচ্ছা, মানে যাতে মনে হয় তো মানে কোনো কিছু একটা মাংস টাংস কিরকম মাছ দেখে লোভে লোভে আসবে। তো কি পরিস্থিতি দেখো, মানে কত রকম বুদ্ধি খাটানো যায় মাছ ধরার জন্য। ঠিক আছে দাদা, মাছ ধরো তুমি, দেখি। আসি দাদা। আজব সব রাস্তা, হ্যাঁ, এই রাস্তার কোনো রকম ঠিক ঠিকানা নেই, কোথা থেকে কাটা, কোথা থেকে আবার জোড়ানো, আর এইভাবেই এগিয়ে যাওয়া। পুরোটাই বালি মাটি, যেহেতু চরের মাটি বেশিরভাগটাই বালি হয় একেবারে চরের দিকটাতে। তো যতদূর হাঁটছি বালি আর বালি পাচ্ছি। চাষ করা হয়েছে, এই যে পাতো, এই যে পাতো ফেলা হয়েছে, দেখো একটা ইটভাটার এইখানে পুকুরগুলো করা আছে, আর এখানে পাতো ফেলা হয়েছে। কি নিয়ে আসলেন? মটরশুঁটি? মটরশুঁটি, আচ্ছা আচ্ছা। না না, ঠিক আছে, মানে এগুলো তো শহর অঞ্চলে দেখা যায় না, গ্রামে আসলে এগুলো দেখা যায়। আর এই খাওয়ার সুখ আলাদা, তাই না? আচ্ছা ঠিক আছে, দিন। দিদি ভাই কিন্তু মটরশুঁটি দিচ্ছে। এতটা লাগবে না, 2-3টে দিলে হবে কেন আপনাদের? বিয়ের জন্য এসেছিলেন আর ওনারা মাঠে গেছিলেন, আর এই মটরশুঁটি দিয়ে গেলেন। আচ্ছা, ভালো থাকবেন। আরে সব নিস না, অল্প কটা নেই, অল্প নেই। আসি দিদি ভাই, আসি। তো এই যে প্যান্ডেল করা আছে দেখা যাচ্ছে, এখানে কিন্তু একটা বিয়ের অনুষ্ঠান হয়েছিল, আর ওনারা এসেছিলেন এখানে ঘুরতে। এখানে একটা এখানে তাঁত বোনা হচ্ছে হাতে।
এগুলো হাতেই বোনেন আপনারা? 600 টাকা 700 টাকা। এগুলো তো অন্য শাড়ি, এগুলো ডিজাইন আছে। কি সুন্দর এক জিনিস দেখেন। এগুলো হাতে বোনা হচ্ছে তাই তো? এগুলো কাটা হচ্ছে। কাটা হচ্ছে মানে কাটাবো, আচ্ছা আচ্ছা তারপরে এই কলকাটা উঠবে মেশিনে। আচ্ছা আচ্ছা, যেই মানে গোল গোল যে কলকাগুলো হয় সেগুলো। নিজে এগুলো পরে উঠবে। আচ্ছা, এইভাবে সুন্দর করে করা হচ্ছে। এই যে সুতাগুলো দেখা, এই যে আমি এর আগেও এখানে দেখেছি শান্তিপুরে এসে, এগুলো হচ্ছে রড দিয়ে গেলেও শাড়িটা সোজা করার জন্য করা হয়তো না, কেটে কেটে যাবে। এই যে এগুলো সোজা সাপটা করার জন্য এইভাবে রড ব্যবহার করা হচ্ছে। প্রবেশ করছি, আরেকজন আসছেন, শুনে নেবো। আপনি কি দুধ দিয়ে এলেন না নিয়ে আসলেন দুধ? দুধ এখানে সংগ্রহ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখানে কি বেশিরভাগ বাড়িতে গরু অনেক আছে নাকি? আছে, অনেক গরু আছে বলতে গরু সব বেঁচে দিচ্ছে, আচ্ছা, দাম বেড়ে যাচ্ছে। আপনার এই টিয়ারির চড়ে বাড়ি? না, আমরা বালিয়াডাঙ্গা। বালিয়াডাঙ্গা, আচ্ছা আচ্ছা, মানে দুধ সংগ্রহ করতে এসেছেন তাই তো? আচ্ছা, বলছি এখানকার মানুষের জীবিকা কি আসলে? এখানে জীবিকা আছে, কৃষিজীবীর ওপর নির্ভরশীল আছে। হুম, আর কিছু লোক তো দেখছি তাঁত শিল্পের উপরেও কাজ করছে। অল্প আছে, তাঁত শিল্প খুব কমে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি দুধ নিয়ে যান। আমার বাড়ি বালিয়াডাঙ্গা। আচ্ছা, বালিয়াডাঙ্গা। গ্রাম্য প্রকৃতির মাঝে এত সুন্দর, আমি আসলে এই জায়গাটার সম্বন্ধে একটা ভাইয়ের কাছ থেকে শুনেছিলাম যে তেহুরিয়ার চড়া বা টিয়ারির চড় বলে একটা জায়গা, পুরোনো খাতা কলম আছে তেয়ারির চার। আচ্ছা, এখন বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের গঙ্গা তীরবর্তী যে সমস্ত চরগুলো দেখিয়েছি এর আগে, সেই সমস্ত ভিডিওতে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি যে গঙ্গার যে অকাল ভাঙন, সেই ভাঙনের যে ভয়ঙ্কর ভাঙনের ফলে মানুষের বিভিন্ন যে নিজস্ব জায়গা জমিগুলো সেগুলো কিন্তু গঙ্গাগর্ভে চলে গেছে, আর ধীরে ধীরে কোথাও গড়ছে কোথাও ভাঙছে। এই নদীর ভাঙা গড়ার খেলার মাঝে ওনারা পড়ে গেছেন, আর তারপরে বসবাস করছেন, বা এখানে চাষবাস থেকে শুরু করে এই শীতকালীন সময়ে গুড়ের ব্যবসা সবটাই কিন্তু ওনারা এইভাবে কাটার যে সময়টা। আর এই যে খেজুরের যে ভাড়, সেই ভাড়গুলো এখানে রাখা আছে। আচ্ছা, এখানে এই খেজুর গুড় জাল দেওয়া হয়, আপনারা কি শুধু কি পাটালি করেন নাকি? আচ্ছা, মানে দু রকমই করা হয়। আর এটা দিয়ে কি করেন, এই যে হাতা নাকি এটা? এটা দিয়ে ঘুরতে, আচ্ছা, মানে সকাল সকাল আপনারাই করেন নাকি? আচ্ছা আচ্ছা, মানে ফার্স্ট সকালে উঠে প্রথমে গুড়টাকে করা হয়। মাঠ ঘাট আছে নাকি আপনাদের? আচ্ছা আচ্ছা, আর এই গুড় যে নিয়ে আসেন সেই ক্ষেত্রে কি খেজুর গাছ কি আপনাদের নাকি লোকের খেজুর গাছ থেকেও নিয়ে আসেন, মানে সংগ্রহ করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দেখো উঠানেই কিন্তু করা আছে পাটালির এই যে ছাঁচগুলো, এই যে। আর কাকু কিন্তু গুড়ের ব্যবসা করেন, যেমন আর কি বলছিলাম, এই যে গুড়ের ছাঁচ করা আছে, আর গুড়টা একটু দেখানোর চেষ্টা করি। এই আপনি তৈরি করেন তাই তো? হ্যাঁ, আমি নিজে তৈরি করি। আচ্ছা, একটু দেখাই। এই যে গুড়ের ঘনত্বটা দেখো। আচ্ছা, মানে বলছেন এটা চিনি মেশানো আছে? হ্যাঁ, চিনি মেশানো। আপনি নিজেই বলছেন? আমি কি মিথ্যে কথা বলবো কেন? আচ্ছা, যাই হোক, এই কথাটা কিন্তু কথাটা শুনে কিন্তু খুব ভালো লাগলো যে উনি নিজের মুখে কিন্তু প্রকাশ করছেন যে এখানে এটাকে চিনি আছে। আর যদি কেমিক্যাল নেই, খাঁটি একেবারে রসের থেকে যদি গুড় বানাতে, তাহলে তো অনেক দাম পড়ে, অনেক দাম পড়ে যায়। আমার জ্বালানি পড়ে যায় 500 টাকা। 1 কিলো গুড় তৈরি করতে 28 কিলো রস লাগবে। আচ্ছা, 1 কিলো গুড় করতে 1 28 কিলো গুড় করতে 28 কিলো রস লাগবে। 28 কিলো জ্বালানি যদি ধরা হয় প্রায় 500 টাকা জ্বালানি পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে পারিশ্রমিক পুঁজি, সেটা তো আলাদা। অথবা আমরা চিনি ছাড়া কোনো কেমিক্যাল আমরা ব্যবহার করি না। আচ্ছা, অনেকে বলেন যে এই মাছ দিয়ার গুড়টা খুব মানে ভালো হয়। আগে ছিল, এখন মাছ দিয়ে নেই। আপনারা যান মাছ দিয়ে হাটে? মাছ দিয়ে হাটে যেতে হবে না, আমরা মানে ঘুরে বেকার আমরা কোথায় কি গুড় তৈরি হয় আমাদের জানা আছে। আচ্ছা, এই লাইফ এই মানে এই গাছের ব্যবসা, গুড়ের ব্যবসা আমি আজকে 33 বছর ধরে। 33 বছর ধরে? আমার 33 বছর, এই 52 বছর বয়সে চলছে। আমি 33 বছর ধরে এই গুড়ের কারবার করি। মানে এই শীতের সময় তো আপনার এটা জীবিকা, আর অন্য সময় কি করেন? আমি চাষি কাজ করি। চাষবাস করেন, মার্কেট আছে আর কি? মার্কেট না, জমি জায়গা আছে, ও পৈতৃক সম্পত্তি আছে, বাবার জমি জায়গা বাবা করেছিলেন। আচ্ছা, বলছি এই একেবারে আমি আস্তে আস্তে যেটুকু দেখলাম, অনেকটা রাস্তা অতিক্রম করে মেন যে সিটি, যে শান্তিপুর থেকে, তো অনেকটা রাস্তা অতিক্রম করতে হয়। হ্যাঁ, বিশাল দুর্গম রাস্তা। এখান থেকে ধরেন নিশ্চিমপুর আমাদের 1.5 কিলোমিটার। আচ্ছা, নিশ্চিমপুর 1.5 কিলোমিটার। আমরা যেমন আমাদের মার্কেট হচ্ছে, গুড়ের মার্কেট হচ্ছে কালনা। কালনাতে যান আপনারা নদী পার হয়ে? হ্যাঁ, নদী পার হয়ে। কাছে কোনটা হয়, কালনা হয় না শান্তিপুর হয়? শান্তিপুর গুড় মার্কেট নেই,
না এমনি মার্কেট বলুন বা আমাদের কালনা হসপিটাল? কাছে, কালনা আমাদের যাবতীয় হাট বাজার যাবতীয় সব, মানে কোনো অকেশনের যদিও মাল কিনতে হয় তাহলে আমাদের কালনায় যেতে হবে, আচ্ছা 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 আচ্ছা। বুঝলেন? কোনো অকেশনের কাজ হলে আমাদের কালনা। আর আশপাশে কোনো প্রাথমিক স্কুল বা হাই স্কুল নেই? হ্যাঁ, এই তো এই 1/2 কিলোমিটার দূরে আমাদের প্রাথমিক স্কুল, আর 1.5 কিলোমিটার হচ্ছে হাই স্কুল। এই রস না, এটা কি রস? না না না, গুড় গুড় গুড়। আপনি যে গুড়টা দেখতে চাইলেন না, আচ্ছা আচ্ছা, পিঁপড়ে ধরে গেছে তো কাকু? এটা ধরবেই তো, এই যে ঢাকনা দেওয়া থাকলেও পিঁপড়েটা ধরবে। অল্প একটুখানি হাতে দেন না। ওইভাবে তো আপনাকে দিতে পারবো না, আপনি 1 মিনিট দাঁড়ান। আর ওটা এই ছেকে দিচ্ছে, যেহেতু পিঁপড়ে হয়েছে সেহেতু ছেকে দিচ্ছে। পিঁপড়ে ধরবে, পিঁপড়ে বললা ধরবেই, বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা আচ্ছা। আপনি চাইলে তার আপনাকে ওইভাবে দিতে পারি না। আচ্ছা, ছেকে ছেকে দিচ্ছে, তার দিলে কারণ ওই যে এইভাবে ওগুলা যে পিঁপড়েগুলো এই হয়ে হ্যাঁ, যাবে। হ্যাঁ। ধরে নে ওটা একটু, হ্যাঁ ধরে নে। ঠিক আছে। আচ্ছা, উনি কিন্তু নিজের মুখে বললেন যে পুরো খাঁটি রসের, হ্যাঁ একদম। খাঁটি রসের গুড় যদি করতে হয় তাহলে কিন্তু অনেক টাকা খরচ পড়ে যাবে, হ্যাঁ, এটা কিন্তু উনি বললেন কিন্তু। বিরাট সেন্ট কাকু, আমাকে একটু দিন। খুব সেন্ট। ভালো সুন্দর, খুব সুন্দর, ভীষণ সুন্দর কোয়ালিটি। আচ্ছা, এই কোয়ালিটিটা আপনি কত করে বিক্রি করেন? এইটা আমার পাইকারি 150 টাকা দেয়। 150 টাকাতেই এত 150 টাকা। সুন্দর কোয়ালিটি? এই কি আপনাকে মিথ্যা তো বলবো আমি? না না, আমি তাই ভাবছি। বিষয় হচ্ছে যে এই যে গুড়টা খেলাম, সেটা তবে কিন্তু একটা জিনিস গ্রামগঞ্জে বলে যারা রাখি, নিয়ে আমি যায় কিছুদিন গুড়গুলো, আগে একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা সেগুলো জানেন যে কিন্তু ভারতের সবথেকে কোনো রকম বিখ্যাত গন্ধ একটা বেরোয় না। এই হাটটার নাম। একেবারে সেই মাছ দিয়ার গুড় নামে অনেকটাই বিখ্যাত। ওনারা কিন্তু নিজেরাই, যারা হাটে যারা যান তারাও কিন্তু বলেন যে মাছ দিয়ার হাটে এখন সেই গুড় পাওয়া যায় না, সবই চিনি জ্বালিয়ে। কৃষ্ণগঞ্জ থেকে শুরু করে একেবারে বিভিন্ন প্রান্তে যে সমস্ত জায়গায় গুড়গুলো হয় সেগুলো কিন্তু এখন চিনি জ্বালিয়েই করে। কারণ খাঁটি গুড়ের যদি পাটালি কিংবা রস করতে হয় সেক্ষেত্রে 1 কিলো গুড়ের যে পাটালি সেটা কিন্তু 28 কিলো, তাই তো বললেন? 28 কিলো বললেন তো? 28 কিলো রস জাল দিলে হবে 1 কিলো খাঁটি গুড়। আচ্ছা, 28 কিলো মানে রস জাল দিয়ে 1 কিলো খাঁটি গুড় পাওয়া যায়। আর সেক্ষেত্রে অনেক টাকা জ্বালানি লাগে। এখন তো বেশিরভাগ ক্ষেত্রেই জ্বালানির একটা অভাব আছে। সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা চেষ্টা করছেন ভারত বেটার থেকে বেটার কিছু দেওয়ার। তবু তাদের এই সমস্ত গাছগুলো রক্ষণাবেক্ষণ, তাদের পারিশ্রমিক সব মিলিয়ে মিশে তারা কিন্তু 150 টাকা কেজি গুড় বেচছেন। আর শীতকালীনে ওনাদের যে জীবিকা সেটা হচ্ছে গুড়ে। আচ্ছা কাকু, আপনাদের এই একটা বিষয় আমি একটু জানার চেষ্টা করি আপনার কাছ থেকে। শিউলি যাদেরকে বলা হয়, যারা কি গাছ হ্যাঁ, কাটে, গাছ কাটা তাদের শিউলি। সেই শিউলিরও তো অভাব এখন। হ্যাঁ, শিউলি তো হবেই, শিউলি হবে। শিউলি এই গাছ, এই গুড়ের কাবারটাই করতে বেশি মুসলমানরা। আচ্ছা, আমাদের নমশূদ্ররা খুব কিন্তু কম করতো। এখনো দেখবেন দেবগ্রাম ওইদিকে যত আছে সবই মুসলমান। আপনার কি পূর্ববঙ্গের মানুষ আপনারা? আমরা পূর্ব বাংলা বলবো। আচ্ছা, কি নিয়ে আসলেন ওই বাড়ি থেকে? শাক, শাক রান্না হবে আজকে। লাউ শাক কিন্তু খুব সুন্দর খেতে। আচ্ছা বলছি, এইগুলো কি? এইগুলো ঘাস না না, এই যে ভাঙাচোরা বাড়িটা দেখতে পাচ্ছি, ঘাসরা ওটা হচ্ছে একটা ছিল, কল ছিল, মেশিন। মেশিন পাম্প। আচ্প। এই পাম্প ঘরগুলো বন্ধ আছে। এখন পাম্প বন্ধ আছে। ও, এটা একটা, ওই পিছনে একটা ছিল, ওটাও বন্ধ। এই তো পাশে বড় রাস্তা। যারা নির্জন নিরালা প্রকৃতির মাঝে ঘুরতে চাইছেন অবশ্যই করে বলবো, এখানে খুব সুন্দর সুন্দর পিকনিক স্পট আছে। এখানে টাকা দেওয়া লাগে না, না না টাকা দেওয়া লাগে না, খুব সুন্দর পরিবেশ। শুধু আপনারা একটু শৃঙ্খলাবদ্ধভাবে আসবেন, আর এখানকার মানুষ কিন্তু আপনাদের খুব কাছে করে নেবে। আর বলছি কাকিমা, এখানে পিকনিক করতে আসে? বাবা, পিকনিকের জায়গা তো ওই তো সামনে ফরেস্টে। আপনাদের এখানে ফরেস্ট, কি ফরেস্ট আছে এখানে? এখানে ছিল বড় বড় গাছ ছিল, গাছগুলো কাটি ফেলেছে। গঙ্গার ধারে চলে যাবেন এই দিক দিয়ে, আচ্ছা গঙ্গার ধারে গেলেই ঠিক পাবেন। আচ্ছা আচ্ছা, পিকনিক করতে আসে বিভিন্ন প্রান্ত থেকে হ্যাঁ, মানুষ। অনেক লোক বাবা। আচ্ছা, আগের আচ্ছা। পিকনিকের তা জন্য কোনো কিছু টাকা নেন আপনারা গ্রামবাসী বিন্দু? আমরা কেউ টাকা নেই না। আচ্ছা আচ্ছা, আনন্দ আপনারা, ওরা আনন্দ হ্যাঁ। করতে আসে, আপনারা দেখেন, সেটা দেখেই আনন্দ পান, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো একদমই তাই। এখন আম বাগান এবং সর্ষে বাগান, মানে সর্ষে ক্ষেত ছেড়ে এখন কলা বাগানের মধ্যে ঢুকেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে কলা বাগান দিয়ে দেখুন। কোথায় গেছিলেন? বাজারে? বাজারে নয়, এইখানে সুভাষে বাড়ি। ও আচ্ছা আচ্ছা, এই রাস্তা দিয়ে যাতায়াত করেন? আচ্ছা 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 আচ্ছা। এই তো ওনাদের বাড়িতে কলটা মুসলিম। বলছি কাকিমা, মানে আমাদেরই তো আসতে এতটা সমস্যা হলো, আপনারা প্রতিনিয়ত এই বাগান আগান ভেঙে যান, তাহলে আপনাদের মানে সমস্যা হয় না? না, মানে অভ্যাস হয়ে গেছে। হয়ে গেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি সমস্যা? এখন কাকিমাদের বাড়ির দিকে কিন্তু যাচ্ছি। আর এই
কয়েকটা বাগান পেরিয়ে আসলাম, তো খুব সুন্দর লাগছে। কষ্ট মানে মনে হচ্ছে কষ্ট হচ্ছে না, কষ্টটা কিন্তু মিলিয়ে গেছে এই সুন্দর প্রকৃতি, সুন্দরতম প্রাকৃতিক চারিদিকে পরিবেশ দেখে কষ্টটা কিন্তু একেবারে শেষ হয়ে গেছে। এখানে সবারই মাটির ঘর ছিল, হুম হুম। ছিল। এখন এই আস্তে আস্তে সরকারের ঘর দিচ্ছে, আচ্ছা 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 এই সরকারি ঘর দিচ্ছে, ঠিক করতেছে। আচ্ছা আচ্ছা। এটা আপনাদের বাড়ি? না না, এটা এখানে কিন্তু বাড়িঘরগুলো দেখছেন এগুলো কিছুদিন আপনাদেরও মাটির ঘর ছিল? একেবারে মাটির ঘর মাটি সবার। কি বলবো, খালি মাটি, এই বেড়ার পাই নাই। আচ্ছা আচ্ছা। কতদিন যাবত মানে এই মাটির ঘরটা মানে সে নষ্ট হয়ে গেছে? আচ্ছা, এখানে এই নদীর জল আসে বলে কি এরকম হয় নাকি? মানে কি নদীর জল, ওই পুকুরটা, হ্যাঁ। ওই পুকুরটা নদীর জল আসলে হ্যাঁ। মানে কিছুদিন ভালো থাকে, তারপরে আবার আচ্ছা আচ্ছা। ইয়ে হয়ে যায়। এখন বাড়ি হচ্ছে তাই তো? বাড়ি করছেন, যাক ভালো হয়েছে, খুব এই ভালো আশায় একটা আছে, বিষয়। আমাদের তো কথার মতো আচ্ছা, এই মানে সরকারি এ থেকে দেওয়া তাই তো? বাহ, খুব ভালো একটা বিষয় যে ওনারা কিন্তু একটা সরকারি ঘর পেয়েছেন। ওনাদের ঘরটা ছিল না, একেবারে দিন আনা দিন খাওয়া মানুষ এনারা, গ্রামবাসীবৃন্দ যারা আছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে এত সুন্দর একটা বাড়ি পাওয়া মানে খুব ভালো ব্যাপার। একটা সাধুবাদ বলবো, যারা এখন জনপ্রতিনিধিরা আছেন তাদেরকে সাধুবাদ দেব। ভালো আছেন কি? এটা এই রান্নাঘর এটা? আচ্ছা আচ্ছা। মানে এখানে বেশিরভাগ বাড়ি কি এরকম কাঁচা পাকা বাড়ি, না আপনাদের কাঁচা বাড়ি আছে এখনো? আমাদের কাঁচা বাড়ি না? আর এই নদীর চরের আশপাশে যেগুলো সবই পাকা হয়ে গেছে আগের থেকে নাকি? না বলছি যে এইভাবে কি রান্না বান্না এখানেই করেন তো? এখানেই রান্না বান্না করেন? আচ্ছা আচ্ছা। তো দেখো একটা জিনিস তোমাদেরকে দেখায়, যে এই যে কাঁচা বাড়ি কিন্তু দেখা যায় না, সে জায়গায় দাঁড়িয়ে কাঁচা বাড়ির যে পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করি, এই যে টিন এবং কাঁচা বাড়ি এই টিয়ারির চরের মাঝে। আচ্ছা বলছি, এটা ধানের গোলা তো? এখন আর কিছু রাখেন না? আচ্ছা আচ্ছা, এর উপর মাটি আবার লেপুন দেওয়া দেখছি। আচ্ছা আচ্ছা। তো বাড়িটার পরিস্থিতিটা তোমাদেরকে দেখালাম। আচ্ছা বলছি যে আপনারা এখানে কতদিন যাবত এখানে আছেন মোটামুটি? আমরা মেলা দিন আগে আইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনারা পূর্ববঙ্গের মানুষ তাই তো? আচ্ছা, বলছি যে এইখানে যারা আর কি বসবাস করেন, বেশিরভাগ এই দিকটা দেখলাম বিহারি সম্প্রদায়ের কিছু মানুষ বসবাস করেন, এটা কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করেন, আর এখানে কয়েকটা ফ্যামিলি এখানে হিন্দু আছে তাই তো? মুসলিম তো আমাদেরকে নেই। আচ্ছা, ওই দিকটাতে আছে ওই কলডাঙ্গায় আছে। পানপাড়া এখান থেকে পানপাড়া কত দূর আপনাদের? আচ্ছা আচ্ছা। আপনি কোথায় গেছিলেন দাদু? দোকানে গেছিলেন, দোকান করা হলো তাই তো? তো উনি দোকান করে নিয়ে আসলেন, আর ঠাকুমা কিন্তু রান্নাবান্না করছেন। আর ওনাদের বাড়ির পরিস্থিতিটা দেখালাম। এই যে ধানের গোলা, যেটা আর কি একেবারে বিলুপ্ত ঐতিহ্য, বাংলার একটা ঐতিহ্য ধানের গোলা, সেটা কিন্তু দেখা যায় না। মানে আগে চাষবাসও করতেন আপনারা তাই তো? এখনও চাষবাস করেন নাকি? এখন আর করার মতো কেউ নেই? অল্প আছে, অল্প। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা বলছি, এখান থেকে হসপিটাল কত দূর? হ্যাঁ, ওই শান্তিপুর। তা আপনাদের শান্তিপুর কাছে হয় না কালনা? আমাদের শান্তিপুর কাছে হয়। শান্তিপুর কাছে হয়। এখনকার সময় দাঁড়িয়ে ওনারা কিন্তু এই জ্বালানিতে রান্না বান্না করেন, গ্যাসের ব্যবস্থা নেই। গ্যাসের ব্যবস্থা নেই তো না বাড়িতে? কেন আপনারা গ্যাস নেননি নাকি? কোনো রকম পরিষেবা আপনাদের গ্যাসের ব্যবস্থা নেই? জমা দিয়েও পাননি তাই তো? আচ্ছা আচ্ছা। তাহলে তো অনেক মানে এই খড়ি কাঠি তো সব জোগাড় করে নিয়ে আসতে হয়। তো পরিস্থিতিটা তোমাদেরকে দেখায়, যে বাড়িটা তোমাদেরকে দেখালাম একেবারে কাঁচা বাড়ি, আর এখানে এই যে রান্নাঘর, একেবারে খোলামেলা রান্নাঘর। সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের বর্ষার সময় তো অনেক সমস্যা হয়, বর্ষার সময় অনেক সমস্যা হয়। আর ওনাদের হসপিটালও অনেকটা দূর, সেই শান্তিপুর যেতে হবে, একেবারে শান্তিপুরের সীমান্তবর্তী এলাকা এই টিয়ারির চর বা নতুন গ্রাম যেটা নামে পরিচিত। এখানকার মানুষ খুবই সহস্র কষ্টের মধ্যে দিয়ে কাটাচ্ছেন। আর প্রতিটা মুহূর্তে ওনারা কিন্তু চাইছেন যে ওনাদের যে অগ্রগতির দিকটা সেটা একটু খুলুক। বাচ্চা কাচ্চা কেউ পড়াশোনা করছে, কেউ আবার কাজে ঢুকে গেছেন। মাঠঘাট বলতে তেমন কিছু তাদের নিজস্ব তেমন কিছু নেই, কখনো জনে যান, কখনো বা আবার অন্যান্য কাজের মধ্যে তাদের ন্যস্ত থাকতে হয়। পুরনো ঐতিহ্যকে বহন করে চলেছে। আর ঠাকুমা কিন্তু এখানে ক্যাথা সেলাই করছেন। আচ্ছা বলছি, এখনও ঠিকঠাক চোখে টাওয়ার পান? যেমন তেমন। এই ক্যাথাটা কতদিন লাগবে কমপ্লিট হতে? বেশি লাগবে না,
10-12 দিন লেগে গেছে। 10-12 দিন হলে সমস্তটা হয়ে যাবে? না এখন তো এই যে প্রজন্মে দাঁড়িয়ে এইসব তো ভুলে গেছে মানুষ বা শেখেনি এরকম কোনো কাজ, আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এখনও করে যাচ্ছেন, যে এটা তো আপনার ধন্যবাদ দিতে হবে, যে চোখের যে জ্যোতি সেটা এখনও ঠিক আছে মোটামুটি। তো এই যে ক্যাথা সেলাই করছেন উনি। তো এই ছিল নদিয়ার সীমান্তবর্তী টিয়ারির চর। এখানকার ভৌগোলিক পরিবেশ, এখানকার মানুষের জীবন জীবিকা এবং দারিদ্র সীমার নিচে এখানে এনারা বসবাস করেন। কেউ মাঠে চাষবাস করেন, কেউ বা আবার ইট ভাটাতে কাজ করেন, কেউ আবার গুড়ের পাটালি বানান। সবটাই কিন্তু বিস্তারিত আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে।